হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ইউনিট 14 লেসন 3। মূল প্যাসেজ নিয়ে আলোচনা করার পূর্বে এই প্যাসেজের কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেই। লেসন 3তে বলা রয়েছে দ্য লিজেন্ড অব গাজী। নাও রিড দ্য ফলোয়িং টেক্সট। এখন নিচে এই টেক্সটটি বা এই প্যাসেজটি পড়ো অ্যান্ড এবং আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, এবং নিচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দাও। দ্য লিজেন্ড অব গাজী। অ্যাকর্ডিং টু সাম মাইটস অ্যান্ড লিজেন্ডস, কিছু পুরাণ ও লোককাহিনী অনুসারে গাজী পীর গাজী পীর ছিলেন একজন মুসলিম সেইন্ট, মুসলিম সাধক, হু যিনি ইজ সেইড টু হ্যাভ স্পিরিট, যাকে বলা হয়েছে যিনি কিনা ছড়িয়েছে ইসলাম ধর্মকে প্রচার করেছেন ইন দ্য পার্টস মানে অংশে অফ বেঙ্গল, বাংলার অংশগুলোতে, ক্লোজ দ্য সুন্দরবনের কাছাকাছি অঞ্চলগুলোতে। কিছু পুরাণ ও লোককাহিনী অনুসারে গাজী পীর একজন মুসলিম সাধক ছিলেন যিনি সুন্দরবনের পার্শ্ববর্তী বাংলার অঞ্চলসমূহে ইসলাম ধর্মের বিস্তার করেছিলেন বলে মনে করা হয়। হি ওয়াজ ক্রেডিটেড উইথ ম্যানি মিরাকলস, তিনি অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, তিনি পারতেন সাপোজলি ক্লেইম, সহজেই তিনি শান্ত করতে পারতেন ডেঞ্জারাস অ্যানিমেলস, বিপজ্জনক প্রাণীদের, অ্যান্ড এবং মেক দেম, এবং তাদেরকে করে তুলতেন ডোসাইল, তাদেরকে বাধ্য করে ফেলতেন। উদাহরণস্বরূপ, তিনি ভয়ঙ্কর সব প্রাণীদের শান্ত করতে এবং তাদের বশীভূত করতে পারতেন। হি ইজ ইউজুয়ালি depicted in pots or scroll paintings like a fierce-looking Bengal tiger, a snake in his hand. পাট অথবা স্কল চিত্রকর্মে তাকে সাপ হাতে একটি ভয়ঙ্কর বাঘের উপর উপবিষ্ট একজন ভয় সংখ্যাহীন ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়। বাট কিন্তু ইন নো অ্যাপারেন্ট ডেঞ্জার, পাট অথবা স্কল চিত্রকর্মে তাকে সাপ হাতে একটি ভয়ঙ্কর বাঘের উপর উপবিষ্ট একজন ভয় সংখ্যাহীন ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়। অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ, কিছু গল্প অনুসারে, হি অলসো ফাউট, সেই গল্প অনুসারে জানা গেছে যে তিনি যুদ্ধ করেছিলেন ক্রোকোডিয়ালস, কুমিরের সাথে যুদ্ধ করেছিলেন, হু থ্রেটেন্ড দ্য পিপল, যার দ্বারা লোকেরা ভীত হয়েছিল, অফ আ রিজিয়ন, ওই অঞ্চলে বসবাসকারী লোকেরা, ফুল অফ ক্যানেলস অ্যান্ড ক্রিক্স। কিছু গল্পানুসারে তিনি কুমিরের সাথে লড়াই করেছিলেন। ইনডিড, প্রকৃতপক্ষে, আ কাইন্ড অফ, এক প্রকার ওয়াটারি জাঙ্গল বর্ডারিং দ্য বে অফ বেঙ্গল। কিছু গল্প অনুসারে তিনি কুমিরের সাথেও লড়াই করেছিলেন, যা বঙ্গোপসাগরের তীরবর্তী জলমগ্ন জঙ্গল ও নদী নালাপূর্ণ এলাকায় মানুষের জন্য হুমকি ছিল। বিকজ অফ, কারণে, হিস মানে তার কারণে, অ্যালার্ট, তার সজাগ থাকার কারণে, অ্যান্ড ভিজিলস প্রেজেন্টস, তার সজাগ ও সতর্কতার উপস্থিতির কারণে, অল প্রেডেটরি অ্যানিমেলস, সকল প্রকার শিকারী প্রাণী, ওয়ার সেইড টু হ্যাভ বিন কিপড, তারা সবাই থাকতো উইদিন বাউন্ডস, তাদের সীমার মধ্যে। তার সজাগ ও সতর্ক উপস্থিতির কারণে সব শিকারী পশু নির্দিষ্ট সীমার মধ্যে বিচরণ করত। ইট ওয়াজ অলসো বিলিভড দ্যাট, এটা আরও বিশ্বাস্য ছিল যে, হি এনেবল্ড, তিনি সক্ষম হয়েছিলেন, ভিলেজার্স, গ্রামবাসীদের, টু লিভ, বসবাস করাতে, ক্লোজ মানে নিকটে, টু ফরেস্ট, জঙ্গলের কাছাকাছি অংশে, অ্যান্ড এবং জাঙ্গলস, এবং জঙ্গলগুলোতে, অ্যান্ড কাল্টিভেট, চাষ করতে পারত, দেয়ার ল্যান্ডস, তাদের ভূমিগুলো বা জমিগুলো। এটাও বিশ্বাস করা হয় যে তিনি গ্রামবাসীদের বন জঙ্গলের কাছাকাছি বসবাস করতে ও জমি চাষ করতে সমর্থ হয়েছিলেন। কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ, পিপল, লোকেরা, অব দেস রিজিয়নস, এইসব অঞ্চলের লোকেরা, উঠপ্রে, তারা প্রার্থনা করত, টু হিম, তার কাছে, ফর প্রোটেকশন, নিরাপত্তার জন্য। ফলস্বরূপ ওই অঞ্চলের মানুষ নিরাপত্তার জন্য তার নিকট প্রার্থনা করত। দ্য স্টোরি অব গাজী পীর, গাজী পীরের গল্পটি, হ্যাজ বিন প্রিজার্ভ, সংরক্ষিত হয়েছে, ইন ফোক লিটারেচার, লোকসাহিত্যে, অ্যাজ ওয়েল অ্যাজ, এবং আর্ট, শিল্পে, অ্যান্ড এবং হ্যাজ বিন পারফর্মড ইন ইন্ডিজিনিয়াস থিয়েটার। গাজী পীরের গল্পটি লোকসাহিত্য ও শিল্পে সংরক্ষিত আছে এবং দেশীয় নাট্যশালায় তা প্রদর্শিত হয়। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, সাম গাজী পট স্ক্রলস আর পার্ট অব দ্য কালেকশন অব দ্য ব্রিটিশ মিউজিয়াম। কার্যত গাজীর কিছু পট ও স্ক্রল সংগ্রহ ব্রিটিশ মিউজিয়ামে অংশ হিসেবে আছে। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। নেক্সট লেসন নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।